ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, ইত্তাফাকাল আইম্মা, ইসলামের সকল ইমাম, সকল উলামায়ে কেরাম একমত, আল্লাহর সাথে শিরিক করার পরে আসমানের নিচে জমিনের উপরে সালাত ছেড়ে দেওয়ার চাইতে বড় কোনো গুনাহ পৃথিবীতে নাই। মানুষকে হত্যা করার গুনাহের চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। সুদ খাওয়ার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। জেনা করার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়ি সিগারেট মদ পান করার চাইতে শত গুণে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কেন সালাত ছেড়ে দেওয়ার গুনাহ এত বড়? সালাত হচ্ছে আল্লাহর অর্ডার, সালাত হচ্ছে আল্লাহর আদেশ। আকিমুস সালাত, দুনিয়ার মানুষ নামাজ পড়ো, এটা আদেশ, এটা অর্ডার। দুনিয়ার মানুষ সুদ খায়ও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ জেনা করিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ মিথ্যা বলিও না, এটা নিষেধ। দুনিয়ার মানুষ বিড়ি সিগারেট মদ খায় না, এটা নিষেধ। আরে মানুষ সালাত আদায় করো, এটা অর্ডার। আল্লাহর অর্ডার লঙ্ঘন করা, আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে শতগুণে বড় অপরাধ। আল্লাহর আদেশ অমান্য করা, আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে শতগুণে, হাজারো গুণে, লাখো গুণে বড় অপরাধ। আল্লাহ বলছেন সুদ খায় না, আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন মানুষ নামাজ পড়ো, দিস ইজ অর্ডার, এটা আদেশ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আ'মাল ইনদাল্লাহ আল ফারাইজ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর অর্ডার, মানে যে ফরজ, যেটা ফরজ অর্ডার, ওটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ওই কোটি টাকা দানের দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানে আল্লাহর অর্ডার মানলা, ফরজ অর্ডার, তুমি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়। ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের যদি সুন্নাত না থাকে, ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের যদি নফল না থাকে, ওই 5 ওয়াক্ত ফরজ সালাতের সাথে যদি কোনো নফল ইবাদত সাদাকা দান কিছু না থাকে, তাহলে ওই মানুষ যার 5 ওয়াক্ত সালাত ঠিক নাই কোটি টাকা দান করে, যার 5 ওয়াক্ত সালাত ঠিক নাই বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠানের ইয়েতিমের দায়িত্ব পালন করে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, ইবাদত করে, নফল সিয়াম নফল সালাত মাঝে মধ্যে আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত সালাতের ঠিক নাই, ওর ইবাদত আল্লাহর কাছে অত গুরুত্ব, অত দামি, অত ভালোবাসার নয়, যত ভালোবাসা, যত প্রিয় যে আল্লাহর অর্ডার, ফরজ অর্ডার। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এই ফরজ অর্ডার যে মানে শুধুই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও কি আল্লাহ সবার আগে জান্নাত দিয়ে দিবে যে তুই সবার আগে জান্নাতে চলে যা। যদি আরেকজন কোটি টাকা দান করে তার চেয়ে, যদি আরেকজন লাখ টাকা দান করে তার চেয়ে, যদি আরেকজনের অনেক নফল সালাত নফল সিয়াম থাকে তার চেয়ে, যে কিছুই করেনি খালি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছে, ও আগে জান্নাতে চলে যেতে পারে কেন? ও কি মেনেছে বলেন তো? আল্লাহর ওয়ার্ডার, ফরজ ওয়ার্ডার মেনেছে। এটা আল্লাহর কাছে খুবই খুবই ভয়ঙ্কর যে মানুষে আল্লাহর ওয়ার্ডার অমান্য করুক, নিষেধ অমান্য করছে, অজুহাত পেশ করুক। আল্লাহ মনকে রক্ষা করতে পারেনি, জেনায় লিপ্ত হয়ে গেছে, মাফ করে দিয়ে। আল্লাহ টাকার অনেক দরকার ছিল, ঘুষ খেয়ে নিয়েছে, মাফ করে দিয়ে। অজুহাত পেশ করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে মানুষ, কিন্তু সালাত কোনো অজুহাত শুনবে না। কোনো অজুহাত পৃথিবীতে মানুষ পেশ করতে পারে, এই রকম কোন অজুহাত আল্লাহ বাকি রাখেননি যেটা সালাত ঠেকাতে পারে। এরকম কোন অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখেননি যে অজুহাত দিয়ে মানুষে সালাত ঠেকাতে পারে, এরকম কোন অজুহাত আল্লাহ বাকি রাখেননি। অতএব সালাত যদি আদায় না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা ক্ষিপ্ত হবেন, যতটা রাগান্বিত হবেন, আর সালাত ছেড়ে দেওয়ার গুনাহ যত বড় হবে, যত ভয়ঙ্কর হবে, যত বিপজ্জনক হবে। সুদ খাওয়ার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। জেনা করার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। মানুষকে হত্যা করে ফেলার গুনাহ অত ভয়ঙ্কর, অত বিপজ্জনক নয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ লঙ্ঘন করা যত বিপজ্জনক, যত ভয়ঙ্কর, যত মহাপাপ, সালাত হচ্ছে আল্লাহর আদেশ।